entre sudor y calor, bailando en la arena juntos toda la noche. Todo se siente mejor si lo hacemos calladitos sin que a nadie le importe. Entre sudor y calor. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইমাত্র ইয়াবাসকুলা থেকে হেলসিঙ্কিতে আসলাম। তালিন যাব, তালিন এস্তোনিয়া, এখানে যাব আমার বন্ধু বাসায়। এখন আর কি হেলসিঙ্কিতে আসলাম, একটু পর বোটে করে যাব। খুব বেশি এস্তোনিয়াতে যাইতে যে খুব বেশি খরচ হয় তাও মোটেও না। ওভারঅল বলা চলে 110 ইউরো মতো এরকম খরচ আসতেই পারে, যেটা আপনার আনুমানিক দাঁড়াবে আপনার 12-13 হাজার টাকা মতো, 13-14 হাজার টাকা মতো এরকম হয়তো খরচ আসবে। তো আপনাদের আপডেট সবই দেখাবো, শিপও দেখাবো, কীভাবে শিপে করে যাইতে হয়। তো সবার সঙ্গে থাকুন, ইনশাল্লাহ সব আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আমি যে শিপে করে এস্তোনিয়াতে যাব সেটার নাম আছে গ্যাব্রিয়েলা। আপনাদেরকে সেই গ্যাব্রিয়েলাকে দেখানোর চেষ্টা করব। আমি অলমোস্ট পৌঁছে গেছি, আর 4-5 মিনিট সময় লাগবে শিপের কাছে পৌঁছাতে। আমার টিকিট পড়ছে 37.25 ইউরো, সেটা বাংলা টাকায় 5,000 টাকা মতো পড়ে। সেখানে আপনি যদি কিছু মিলস বা অন্য কিছু নিতে হয় সেক্ষেত্রে আপনার সামথিং হয়তো কিছু অ্যাড হবে, ধরনের কিছু নিয়ে নাই। আপনারা যারা দেখছেন বিশাল বড় একটা শিপ, এটা এস্তোনিয়াতে যাবে। আমি ওই পাশ থেকে আমার লেফট সাইড থেকে ভিতরে যাই, আমি সেই দেশে গ্যাব্রিয়েলা, এই গ্যাব্রিয়েলার ভিতরে যাব। এটা ডাইরেক্ট এস্তোনিয়া যে রাজধানী তালিন, ওইখানে পৌঁছাবে। এটা যাইতে অলমোস্ট 2 আওয়ার সময় লাগবে, সামথিং হয়তো একটু বেশি কম বেশি লাগে। যে বিশাল বড় জাহাজ বা শিপ যেটা বলি, এটাতে করে আপনার এস্তোনিয়াতে যাবে। যারা দেখছেন এটা আছে বাইকিং লাইনের টার্মিনাল। টার্মিনালের ভিতর দিয়ে যেটা দেখছেন শিপ, ওইটার ভিতরে যাইতে হবে। এখন আমি ভিতরে যাওয়ার চেষ্টা করব। এইমাত্র আমি টার্মিনালের ভিতরে ঢুকলাম, এখন আস্তে আস্তে শিপের ভিতরে যাওয়ার চেষ্টা করব, আপনাদেরকে দেখাবো। শিপের ভিতরে শিপের ভিতরে যাচ্ছি। একটু পরে এস্তোনিয়া যাব। এটা হচ্ছে আমি অলরেডি চেকিং করে ফেলছি, এখন ডাইরেক্টলি আমি জাহাজের ভিতরে যাব। ওকে, সো জাহাজের ভিতরে যাওয়ার জন্য আমাকে এখানে গেটের ভিতরে যেতে হবে। লাইনে দাঁড়ার জন্য গেটের সামনে দাঁড়িয়েছি, এখানে ওয়েট করতে হবে। অলমোস্ট 10-15 মিনিট ওয়েট করার পর সবাই এস্তোনিয়াতে যাওয়ার জন্য সব ওয়েট করতেছে। মেন যে ডোরটা এখনও, মেন যে গেট এটা এখনও খুলে নাই, এখন খোলার সময়, মেন গেটটা খোলার সময় সবাই অপেক্ষা করতেছে সেই গ্যাব্রিয়েলে ঢোকার জন্য। এখানে যারা দেখছে সবাই এস্তোনিয়া যাওয়ার জন্য অপেক্ষা করতেছে। একটু পর হয়তো মেন গেটটা খুলে দেবে, সবাই ওয়েট করতেছে। 10 মিনিটের ভিতরে হয়তো মেন গেট খুলে দেবে। সবাই অনেকে যারা যাচ্ছে সবাই এস্তোনিয়াতে যাবে। এখন বাইকিং লাইনের ভেতর মেন যে শিপের ভিতরে যাচ্ছে, এটা হচ্ছে গেট দিয়ে শিপের ভিতরে যাইতে হবে। আমাদের শিপ ডিপার্চারের টাইম হলো 10:30, আধা ঘন্টা লাগতেছে, অর্থাৎ 30 মিনিট পরে ছেড়ে দিই, শিপ ছেড়ে দিই। সবাই এই লাইনটাতে যাচ্ছে শিপের ভিতর। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে, এটা হলো বার, ড্রিঙ্কস যেটা অ্যালকোহল টাইপের। এটা যারা অ্যালকোহলে অভ্যস্ত তারা অ্যালকোহল খাবে।
অ্যালকোহলে অভ্যস্ত না, তারা অ্যালকোহল নেবে না। তো সেই গ্যাব্রিয়েলের আউটসাইড এরিয়া, এখান থেকে আপনি বিশাল যে সেই সাগর, এটা উপভোগ করতে পারবেন। এই যে সামনে আর একটা আসতেছে, এটাও অনেক বড় জাহাজ। এটা আছে জাহাজের আউটসাইড এরিয়া। সবাই এখানে বসে গান গান শুনতেছে, কেউ যার যার কর্মব্যস্ততা ব্যস্ত, কেউ ভিডিও করতে ব্যস্ত। এর সামনে আর একটা আসতেছে, এই বিশাল বড় জাহাজ। এটা হচ্ছে সিলজাওয়া লাইন, এটাও এস্তোনিয়া থেকে আসছে। এইখান থেকে দুইটা জাহাজ যায়, সিলজার লাইন আর আছে ভাইকিং লাইন। এই দুইটা কোয়াইট পপুলার ইন ফিনল্যান্ড। অনেক মজা হচ্ছে, এটা আমার লাইফের একটা বড় এক্সপিরিয়েন্স। এর আগে আমি কখনো মানে বোটে করে কখনো দেশের বাইরে, এক দেশ থেকে অন্য দেশে যাই নাই, এটা আমার লাইফে ফার্স্ট। তবে ইউরোপে আসার একটা অন্য বড় সুবিধা, এখানে কোনো ভিসা রিকোয়ারমেন্ট নাই। ভিসা রিকোয়ারমেন্ট ছাড়া আপনি এক দেশ থেকে অন্য দেশে সহজে ঘুরতে পারবেন, এটা আছে একটা বড় সুবিধা বলবো আমি। এস্তোনিয়া বা ফিনল্যান্ডের আশপাশে ইউরোপের যত দেশ আছে, আপনি চাইলে মানে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ঘুরতে পারবেন, কোনো রিকোয়ারমেন্ট লাগবে না। আপনার জাস্ট হয়তো টিকিট কাটতে হবে। আপনি যদি বোটে করে যান তাহলে আপনার বোটের টিকিট কাটতে হবে, আপনি যদি বাসে যান তাহলে বাসের টিকিট কাটতে হবে, আর আপনি যদি ট্রেনে করে যান সেই ট্রেনের টিকিট কাটতে হবে। জাহাজ এটা আসলে মোবাইলের ক্যামেরাতে এত বড় পুরোটা আসলে ক্যাপচার করা সম্ভব হচ্ছে না, যদি যতটুকুনি পারছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অনেক বড় জাহাজ, যে সিলজা লাইন, এটা সম্ভবত এস্তোনিয়া থেকে আসলো মাত্র। এস্তোনিয়া অনেক বড় জাহাজ, আর মাঝে মাঝে তো ছোটো ছোটো অনেক বড় শিপ বা বোট তো আছেই। যে শিপটা দেখাচ্ছি এটা সম্ভবত সুইডেন থেকে আসছে, আমি শিওর জানি না, তবে ইউরোপের অন্য কোনো দেশ থেকে আসছে। এটা এসে এখানে যে হেলসিঙ্কি যে স্টেশন আছে, এইখানে আসে থামবে। অনেক বড় জাহাজ, ওইখান থেকে সবাই উইশ করতেছে, যদি আসলে দেখানো সম্ভব হচ্ছে না আমার ক্যামেরা। আসলে সবাই করতালি দিয়ে আসলে আমাদেরকে সংবোধন করার চেষ্টা করতেছে। যে সিটা দেখতে পাচ্ছেন, এটার নাম আছে বাল্টিক সি। আমি শিওর জানি না, তবে আমি একজনের কাছে শুনে বললাম যে এটার নাম আছে বাল্টিক সি। অনেক বড়, মানে ইউরোপের ভিতরে যেটা আসলে বিভিন্ন দেশকে একত্রিত করছে, মানে এইটার মাধ্যমে বিভিন্ন দেশে আর কি যাওয়া যায়। এটা হচ্ছে বাল্টিক সি। সবাই দেখছেন, সামনে যারা দেখছেন এটা হচ্ছে আমাদের বোট যে চলতে শুরু করছে। আসলে এটা বোঝা যাচ্ছে না, শীতকালে চলতেছে। এটা হচ্ছে একদমই নিচের এরিয়া, দেখছেন শুধু থই পানি আর পানি। এটা হচ্ছে বাল্টিক সি, এটা অনেক বড়, ইউরোপের সম্ভবত সর্ববৃহৎ সি এটা। সামনে ওই যে সামনে আর একটা ছোট্ট একটা বোট আসতেছে, সামনে ওই একটা দ্বীপ আছে। বাল্টিক সমুদ্রের সৌন্দর্য সত্যি আমাকে অনেক মুগ্ধ করে তুলছে। কি নিদারুণ একটা দৃশ্য, যেদিকে তাকায় শুধু তবু পানি আর পানি। বিশাল বড় একটা সমুদ্র। ইউরোপের, আমি যতটুকুনি জানি ইউরোপের সম্ভবত সর্ববৃহৎ সমুদ্র এটা, বাল্টিক রিভার, যেটা এক দেশ থেকে অন্য দেশে আসলে সমুদ্রের মধ্যে সহজে যাতায়াত করা যায়। সবাই অধীর আগ্রহে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতেছে। একটা সুন্দর একটা ভাষা দেখানোর চেষ্টা করতেছে। এটা ফিনল্যান্ডের ভিতরে কি ফিনল্যান্ডের বাইরে আমি অবশ্যই জানি না, তো এই ভাষা থেকে যাইতে হলে
শুধু ধুধু পানি আর পানি, বিশাল বড় আসলে। অনেক সমুদ্রের যে একটি সৌন্দর্য, এটা আসলে সমুদ্রপথে যাতায়াত না করতে পারলে আসলে এটা উপভোগ করা আসলেই অসম্ভব। সমুদ্রের যে একটা ব্লেসিং, এটা আসলে সমুদ্র পথে যাতায়াত করতে হলে সমুদ্রের ব্লেসিংটা আসলে উপভোগ করা যায়, আমি যেটা মনে করি। যেদিকে তাকা শুধু ধুধু পানি আর পানির বিশাল বড় প্রান্তিক সমুদ্রের একটা ব্লেসিং, এটা সত্যিই আমাকে অনেক মুগ্ধ করছে। আলহামদুলিল্লাহ, অবশেষে তালিনে পৌঁছালাম, এস্তোনিয়ার রাজধানী। যেটা দেখছেন এটা হচ্ছে এস্তোনিয়ার রাজধানী তালিন। এখন একটু পরেই বাস থেকে নামবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অবশেষে তালিনে পৌঁছালাম। তালিন টার্মিনাল, লিথুনিয়া। আমার বন্ধুর সাথে দেখা করতে আসছি, একদিন থাকবো হয়তো, আগামীকাল আবার ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, হ্যাভ এ নাইস ডে। আসসালামু আলাইকুম, এটা যেটা দেখছেন এটা হচ্ছে তালিনের প্রাচীনতম শহর। এখান থেকে তালিনের ঐতিহ্য শুরু, এস্তোনিয়া। সাথে আছে আমার বন্ধু। বন্ধু, তালিন সম্পর্কে কিছু বলো বন্ধু। বন্ধু বন্ধু তালিন সম্পর্কে কিছু বলো। এটা হচ্ছে তালিনের ওল্ড টাউন। আমি যদিও এখানে তালিনে বসবাস করি না, হ্যাঁ, আমি এখানে টেম্পোরারি সময় আসছি। হ্যাঁ, তালিনের এই জায়গাগুলো খুবই সুন্দর। হ্যাঁ, এখানে আমার খুব সুন্দর লাগে যখন আমি আমার ছুটির দিনে এখানে আসি, হ্যাঁ, এসে ঘোরাঘুরি করি। অনেক ভিজিটররা আসে। মোস্ট অফ তুমি যেটা দেখতেছো এটা হচ্ছে টুরিস্ট। হ্যাঁ, ফার্স্ট ইন তালিন, দ্যাট টাইম ওয়াজ winter. There was no people, but now so much people. You cannot keep your foot in the place. ওকে, So this is the amazing moment in Tallinn, the old town, and this moment, থ্যাংক ইউ। and you can see. Enjoy. তালিনের সেই ঐতিহ্যের শহর, যেখানে তালিন তার ঐতিহ্য, প্রকৃতি, সংস্কৃতি এখান থেকেই পরিচালিত হয়। এক কথায় অনেক সুন্দর। তবে আমার কাছে অনেক চিপে চাপা মনে হচ্ছে, যে অনেক আটা টাইপের, যে খোলামেলা না, একটু মানে সবগুলোই কেমন যেন আবদ্ধ টাইপের। মানে ফার্স্ট টাইম আমি দেখতেছি, তার জন্য আমার কাছে এরকম মনে হচ্ছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস্তোনিয়ার সবথেকে পুরাতন গির্জা, চার্চ। ওই উপরে ওঠার চেষ্টা করব, এটা অনেক উঁচু। কিন্তু ওই উঁচুতে কীভাবে উঠবো? হ্যাঁ, সবাই এখানে যারা দেখছেন সবাই কিন্তু ভিজিটর, লাইক মি। এখানে যারা দেখছেন কেউ স্থানীয় না, সবাই এটা দেখার জন্য আসছে। এটা হচ্ছে এস্তোনিয়ার সবথেকে প্রাচীন শহর তালিন। দেখছেন এটা হচ্ছে গির্জা। আমরা এখন চার্চে, যে মেন যে চার্চের, যে সেখানে চার্চটা আসলে হয়, সেইখানে যাওয়ার চেষ্টা করতেছি। অনেক উঁচুতে। হ্যাঁ, বুঝি নাই। এটা কি মিউজিয়াম নাকি চার্চ?
Huh? I think it is church. It's not church, it's a museum. You can see lots of ancient things. এটা কিন্তু কাঠের তৈরি। Hello. It's a different kind of It's very ancient. monument. এটা অনেক পুরাতন। Where are you from? রেডিও, ক্যাসেট, something like that. এটা হচ্ছে সেই কত সালের কারণ আমি জানি না। ইটস কালেক্ট বুঝতেছি না, 18 শতকের দিকে হবে, সেটাই তো লিখছে এখানে। 18 শতকের কামান। এটা পুরোটাই কাঠের তৈরি। এটা দেখছেন কাঠ দিয়ে তৈরি করা, কত সালে তৈরি করা আমি অবশ্যই জানি না। বন্ধু এটা কত দশকের হবে বন্ধু, তুই কি জানিস? আমি জানি না। আমার কাছে অনেক সুন্দর লাগছে, কাঠের তৈরি, অনেক প্রথম তাদের স্মৃতি বহন করছে। Thank you Zafar for coming with me You are welcome. today.